নমস্কার বন্ধুরা, রুমা গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটি একটি জেড প্ল্যান্ট। মাদার প্ল্যান্টের স্টেম কাটিংয়ের ভিডিও আপনাদের আগেই আমি দেখিয়েছি। দেখুন স্টেম কাটিংয়ের বেবি প্ল্যান্টটি কতটা গ্রো করেছে, অনেক শাখা পোশাখা বের হয়েছে। দেখুন অনেকটাই বড় হয়ে গেছে। আমার এই বেবি জেড প্ল্যান্টটি কেমন দেখতে হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এটি একটি জিগজ্যাগ প্ল্যান্ট, যার বৈজ্ঞানিক নাম ইউফোরবিয়া তিথিমালার্স। এটি একটি চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ, 6 থেকে 8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। পাতাগুলো ডিম্বাকৃতি এবং উজ্জ্বল সবুজ রঙের হয়। শীতকালে বা বসন্তের শুরুতে এই গাছে ছোট লাল বা গাঢ় গোলাপি রঙের ফুলও ফোটে। এই জিগজ্যাগ প্ল্যান্টটি ইনডোর আউটডোর দুই জায়গাতেই রাখা যায়। গাছটি ঘরের সৌন্দর্য বাড়ায়, বাতাস কিছুটা পরিষ্কার রাখতেও সাহায্য করে। আবার এই গাছের কিছু সতর্কতাও আছে। এই গাছের ডাল কাটলে সাদা রঙের একটা কষ বের হয়, যা ত্বকে লাগলে অ্যালার্জি বা জ্বালা পোড়া হতে পারে। তাই এটি ছাঁটাই করার সময় আপনারা অবশ্যই গ্লাভস ব্যবহার করবেন। এটি ভ্যারিকেটেড অজওয়াইন পাতা বা সুগন্ধি পাতা নামে পরিচিত। পাতায় সাদা সবুজ মিশ্র রং, পাতা নরম ও সুগন্ধযুক্ত, পাতাগুলি ঝুলে ঝুলে বাড়ে। সকালে হালকা রোদ এর পক্ষে ভালো। গাছটিতে কম জল দিলে খুব ভালো হয়। কাটিং থেকে সহজে নতুন গাছ পাওয়া যায়। অতিরিক্ত জল দিলে শিকড় পচে যেতে পারে। সর্দি কাশি ঘরোয়া ব্যবহারে অনেকে এই গাছটিকে ব্যবহার করে থাকেন। দেখুন বন্ধুরা, এটা একটা বনসাই গাছ, যার আর এক নাম হচ্ছে ফুকিয়েন্টি বনসাই। এই গাছের পাতাগুলো খুব ছোট ছোট হয় আর চকচক করে। আমরা যদি এই গাছটাকে নিয়মিত ছাঁটাই করি তাহলে গাছটা একটা সুন্দর আকৃতি নেয়। গাছটাকে টবেই বসানো যেতে পারে, টবেও সুন্দরভাবে গাছটি হয়। এই গাছটি হালকা রোদ উজ্জ্বল আলো পছন্দ করে। মাটি সবসময় একটু আর্দ্র রাখতে হয়, আর মাসে একবার জৈব সার দিলেই গাছটি ভালো বাড়ে। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এখানেই আমি আমার ভিডিও শেষ করলাম। নমস্কার।